রাজ্য রাজনীতিতে অত্যন্ত চর্চিত নাম হুমায়ুন কবির, বারে বারেই চর্চায় চলে আসেন এই নামটা। এবার ফের একবার আলোচনায় হুমায়ুন কবির, যদিও যে হুমায়ুন কবিরকে নিয়ে প্রায়শই আলোচনা হয় এই প্রতিবেদনের আলোচ্য ব্যক্তি তিনি নন। এই প্রতিবেদনের হুমায়ুন কবির অন্য ব্যক্তি। এবার মহিলার সঙ্গে নোংরা কাজের অভিযোগে গ্রেপ্তার ডেবরার তৃণমূল নেতা হুমায়ুন কবির। যদিও তৃণমূল করার জন্যই তাকে বিজেপি চক্রান্ত করে বদনাম করার চেষ্টা করছে বলে অভিযোগ ওই তৃণমূল নেতার। অভিযোগ, গত 20 তারিখ পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকার এক মহিলা অভিযোগ করেন তার সঙ্গে নোংরা কাজ করেছেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি তথা ডেবরা পঞ্চায়েত সমিতির সদস্য হুমায়ুন কবির। তারপরই পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে। যদিও ধৃতের দাবি তাকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে। তিনি তৃণমূল করেন বলেই তাকে বিজেপি চক্রান্ত করে ফাঁসিয়েছে বলে দাবি হুমায়ুনের। কি বলছেন অভিযুক্ত তৃণমূল নেতা হুমায়ুন কবির, আসুন শোনেন। হুমায়ুন দা, আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে কি বলবেন? এই ধরনের অভিযোগ একটা মিথ্যা, ফাঁসানো হচ্ছে। কেস ডবলবার হয়, একবার কেস করেছে পুনরায় আবার কেস। কি কেসে আপনাকে ভাবছেন? একটা মারপিট হয়েছিল 1 বছর আগে, সেই কেসে পুনরায় আবার ঘুরে আবার রিপিট করে কেস করছে। তৃণমূল করতেন বলে কি অ্যারেস্ট হলেন? হ্যাঁ, চক্রান্ত। চক্রান্ত দেখেন এই নিচে পড়া মানে শাসক দল সব যা আছে চক্রান্ত করে করছে। কোন দলের কথা বলছেন? কোন দল? বিজেপির কিছু নতুন নিত্য নতুন 2026 সালে 4 মাস 4 তারিখের পরে যারা বিজেপি হয়েছে ওরা মিথ্যা কেস। যদিও হুমায়ুনের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই প্রসঙ্গে বিজেপি নেতা অভিষেক জানা বলেন, তৃণমূল শাসক দল থাকাকালীন হুমায়ুন কবিরের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। বিজেপি প্রতিশোধমূলক রাজনীতি করে না, তিনি যেমন কর্ম করেছেন তেমনি ফল পাচ্ছেন। এর সঙ্গে বিজেপি জড়িত নয়। কি বলছেন বিজেপি নেতা অভিষেক জানা, শুনবো। উনি শাসক দলে থাকাকালীন এমন বহু অভিযোগ আছে এবং ওনার গ্রাম এবং ওনার পাড়া থেকেও অভিযোগ আছে যে উনি বিভিন্ন রকম বেনিয়ম এবং অত্যাচারের সঙ্গে জড়িত। তো আজ এই অভিযোগ নতুন নয়, ওনার বিরুদ্ধে যে অভিযোগ আছে সে বহু পুরানো অভিযোগ। আর বিজেপি এই ধরনের রাজনীতি সংস্কৃতির সঙ্গে জড়িত নয়। বিজেপি তার স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে রাজনীতি করে, তার রাজনৈতিক প্রতিশোধমূলক কোনো রকম অ্যাক্টিভিটির সাথে বিজেপি জড়িত থাকে না। উনি বিগত দিনে যেমন কর্ম করেছেন তার ফলস্বরূপ উনি আজকে এই শাস্তি পাচ্ছেন। অতএব এর সাথে বিজেপির কোনো যোগাযোগই নেই। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার পুলিশের হাতে গ্রেফতার হলেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে অভিযোগ ছিল যে তিনি কোথাও গিয়ে একেবারে এক মহিলার সঙ্গে খারাপ কাজে যুক্ত রয়েছেন এবং তার সঙ্গে কিন্তু বিশেষভাবে বলা যায় যে তার যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এই মুহূর্তে সেই হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হয়েছে। এবং ইতিমধ্যেই আমরা যেটা খবর পাচ্ছি যে এক মহিলার সঙ্গে কুকীর্তি করার দরুন অর্থাৎ বিভিন্নভাবে তাকে ইন্টিমেট করার দরুন কিন্তু এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ হয় এবং সেই হুমায়ুন কবিরকে এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই যা খবর আসছে যে এই হুমায়ুন কবির হলো ডেবরার হুমায়ুন কবির, অর্থাৎ ডেবরা একেবারে পশ্চিম মেদিনীপুর জেলার কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা এবং তার পাশাপাশি পঞ্চায়েতের সদস্য হুমায়ুন কবির। এবং এই হুমায়ুন কবির কিন্তু বলা হচ্ছে যে পশ্চিম মেদিনীপুর জেলা যে ডেবরা ব্লক, সেই ডেবরা ব্লকের যে মাইনরিটি সেল ছিল তৃণমূল কংগ্রেসের, সেই তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের তিনি কিন্তু একজন সদস্য এবং তার পাশাপাশি তিনি নাকি ব্লক সভাপতি সেই ডেবরার মাইনরিটি সেলের। অর্থাৎ সে কারণেই কিন্তু তার বিরুদ্ধে দেখা যায় যে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং তিনি তৃণমূল করেন সে কারণেই নাকি তার বিরুদ্ধে অভিযোগ এবং তাকে মিথ্যে ফাঁসানো হয়েছে এমন দাবিও কিন্তু সেই হুমায়ুন কবিরের তরফ থেকে করা হয়। কিন্তু মূলত এই হুমায়ুন কবির হলো ডেবরার একেবারে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা এবং এক মহিলার সঙ্গে কুকীর্তি খারাপ কাজ করার দরুন কিন্তু তাকে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই যা খবর রয়েছে যে সেই মহিলার সঙ্গে যে খারাপ কাজ বা কুকীর্তি হচ্ছিল সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু একাধিকবার সেই মহিলা তাকে বাধা দেয় এবং তার পাশাপাশি
তাকে কিন্তু বারবার করে অনুরোধ করা হয়, কিন্তু সে শোনেননি। অর্থাৎ সে কারণেই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে এই ডেবরার পশ্চিম মেদিনীপুরের যে হুমায়ুন কবির রয়েছে তাকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং তারপরেই কিন্তু বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু মূলত যে অভিযোগ, সেই অভিযোগ অস্বীকার করছেন তার পরিবার এবং তার পাশাপাশি সেই হুমায়ুন কবির এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন যারা সেখানে তৃণমূল স্তরের কর্মীরা রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা বলা যায় যে এই যে পুরো প্রসঙ্গটি ঘটেছে সেই প্রসঙ্গের বিরুদ্ধে তারা বলছেন যে কোথাও গিয়ে এই হুমায়ুন কবির সেই কাজের সঙ্গে যুক্ত নয়। কিন্তু মূলত পুলিশের কাছে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে ডেবরার পশ্চিম মেদিনীপুরের হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হয়েছে। হুমায়ুন কবির একেবারে রাজ্য রাজনীতিতে চর্চিত নাম, বারে বারেই চর্চায় চলে আসে এই নামটা। আবার ফের একবার আলোচনায় হুমায়ুন কবির, যদিও যে হুমায়ুন কবিরকে নিয়ে প্রায়শই আলোচনা হয় ইনি কিন্তু সেই ব্যক্তি নন। এবার মহিলাদের সঙ্গে নোংরা কাজের অভিযোগে গ্রেপ্তার ডেবরার তৃণমূল নেতা হুমায়ুন কবির। যদিও তৃণমূল করার জন্যই তাকে বিজেপি চক্রান্ত করে বদনাম করার চেষ্টা করছে বলে অভিযোগ ওই তৃণমূল নেতার। অভিযোগ, গত 20 তারিখ পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকার এক মহিলা অভিযোগ করেন তার সঙ্গে নোংরা কাজ করেছেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি তথা ডেবরা পঞ্চায়েত সমিতির সদস্য হুমায়ুন কবির। তারপরই পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। যদিও ধৃতের দাবি তাকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে। তিনি তৃণমূল করেন বলেই তাকে বিজেপি চক্রান্ত করে ফাঁসিয়েছে বলে দাবি হুমায়ুনের। কি বলছেন অভিযুক্ত তৃণমূল নেতা হুমায়ুন কবির, আসুন শোনাই আপনাদের। হুমায়ুন দা, আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে কি বলবেন? এই ধরনের অভিযোগ একটা মিথ্যা, ফাঁসানো হচ্ছে। একটা কেস ডবল বার হয়, একবার কেস করেছে পুনরায় আবার কেস। কি কেসে আপনাকে ভাবছেন? একটা মারপিট হয়েছিল 1 বছর আগে, সেই কেসে পুনরায় আবার ঘুরে আবার রিপিট করে কেস করছে। তৃণমূল করতেন বলে কি অ্যারেস্ট হলেন? হ্যাঁ, চক্রান্ত? চক্রান্ত, দেখেন এই নিচে পড়া মানে আসল দোষ সব যা আছে চক্রান্ত করে করছে। কোন দলের কথা বলছেন? কোন দল? বিজেপির কিছু নতুন নিত্য নতুন 2026 সালে 4 মাস 4 তারিখের পরে যারা বিজেপি হয়েছে ওরা। যদিও হুমায়ুনের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই প্রসঙ্গে বিজেপি নেতা অভিষেক জানা বলেন, তৃণমূল শাসক দল থাকাকালীন হুমায়ুন কবিরের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। বিজেপি প্রতিশোধমূলক রাজনীতি করে না, তিনি যেমন কর্ম করেছেন তেমনি ফল পাচ্ছেন, এর সঙ্গে বিজেপি জড়িত নয়। কি বলছেন বিজেপি নেতা অভিষেক জানা, শুনবো। উনি শাসক দলে থাকাকালীন এমন বহু অভিযোগ আছে এবং ওনার গ্রাম এবং ওনার পাড়া থেকেও অভিযোগ আছে যে উনি বিভিন্ন রকম বেনিয়ম এবং অত্যাচারের সঙ্গে জড়িত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।